প্রবাসে আসলে ঈদ আনন্দ বলতে কিছুই নেই। তারপর আলহামদুলিল্লাহ আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ। এখানে কিছু বাঙালি ভাইয়েরা কনস্ট্রাকশনের কাজ করছে, ঈদের দিনও কিন্তু কাজ করতেছে, প্লাস হচ্ছে বৃষ্টি হচ্ছে, ওনারা হচ্ছে রেইনকোট গায়ে দিয়ে কাজ করছে। তো বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগলো। তাদের টাকায় হয়তো পরিবার দেশে খুব ভালোভাবে ঈদ করতেছে, কিন্তু তারা দেখেন এই ঈদের দিনেও আমি আমার বিল্ডিং থেকে জুম করে এই ভিডিওটা করেছি, কনস্ট্রাকশনের কাজ করতেছে রেইনকোট পরে এবং বৃষ্টি হচ্ছে। ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না বৃষ্টি, বাট দেখুন ওনাদের গায়ে রেইনকোট পরা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কাজ করছে। তো এটাই আসলে প্রবাস জীবন, শুধু পুরুষে না মহিলারাও বলেন সবারই আসলে ঈদ একই রকম যায়। তো আমাদের আসলে ঈদটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন, বেঁচে আছি, খাবার খেয়েছি, বাসায় নিরাপদে ছিলাম আলহামদুলিল্লাহ। বাট ঈদ আনন্দ বলতে আসলে এখানে কিছুই নেই। আর টানা ছিল এক সপ্তাহ পুরো বৃষ্টি ছিল। আমাদের দেশে যেটা হয় আমরা তো এক সপ্তাহ ঈদ মনে করি, তো এখানে আসলে সেই সুযোগ নেই। তবে একটা কি জানেন, আমাকে আমার দেশ থেকে সবাই কল দিয়ে মানে সান্ত্বনা দিচ্ছিল আর কি, আমার মন খারাপটা। তো যাই হোক, তবে একটা জিনিস কষ্ট লেগেছে, ঈদে সবাই খুব ব্যস্ত, মানে আমাকে সবাই কেন সময় দিবেই বা কেন, সবাই কি আমার জন্য ঈদ আনন্দ উপভোগ করবে না? কাউকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না, তো এমনিতে তো মন খারাপ, তার মধ্যে যদি কল দিয়ে কাউকে না পাওয়া যায় তখন আরও বেশি কষ্ট লাগে। তো আমার হচ্ছে অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে, এডিটিং করার অভাবে আমি আপলোড করতে পারতেছি না অনেক ভিডিও। তো এগুলো অনেক আগের পরের এক করে আমি একটা ভিডিও বানিয়েছি। আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, একদম ডাউন, সব কিছু একদম ডাউনের দিকে। তো এটাই অনেক কষ্ট করে যখন একটু ভিউজের দিকে আনি তখন আবার দেখা গেছে বিভিন্ন অজুহাতে আর ভিডিও দেওয়া হয় না। তো এভাবে করতে করতে আসলে চ্যানেলটা নিয়ে কিছুই মাঝে মধ্যে মনে হয় যে ছেড়েই দিই, কিছুই হবে না। আবার মাঝে মধ্যে ভাবি যে দেখি না কি হয়। তো যেহেতু ঘরে বসেই করা যায় তাহলে সমস্যা কি। তো এই আর কি, আমি এখানে বসে ঈদের দিন ওনাদের এই দৃশ্যটা দেখলাম। সরি, বৃষ্টি এখন কমে গেছে। তো এই যে ওনারা কাজ করতেছেন, মানে অনেক দূর থেকে আমি আসলে ভিডিওটা করেছি। তো এটাই বেশিরভাগ, কেউ দেখা গিয়েছে যে ছুটি পেয়েছে, কেউ আবার পায়নি এরকম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে মিষ্টি কুমড়া ফুল, এটা আমার খুবই পছন্দের একটা ফুল, অনেক মজা লাগে এটা ডিম দিয়ে ভাজি করলে, আর চপের মতো করলে তো আরও মজা লাগে। তো আর এগুলো হচ্ছে একদম কেটে বেছে সুন্দর করে বিক্রি করা হয়, তো এমনিও পাওয়া যায়। তো এটা খুবই ভালো একটা দিক। তো আমার অনেক দিনের ভিডিও এক করা ছিল, অনেক দিনের ভিডিও একটু একটু করে আমি একটা ভিডিও বানিয়েছি। তো আমরা যেখানে থাকি এখানটা হচ্ছে পুরোটা হচ্ছে পাহাড় সমুদ্রে ঘেরা একটা, মানে কি বলে, প্রাকৃতিক যে একটা সুন্দর যে লীলাভূমি বলা যায় এরকম। একটা পাশ হচ্ছে পুরোটা সমুদ্র, আর একটা সাইড যত দূর, মানে দুই সাইডে যত দূর যাওয়া যায়, এক সাইড হচ্ছে সমুদ্র আর একটা সাইড হচ্ছে পাহাড়। তো এই আর কি, মানে মন রিফ্রেশ হয়ে যায় এই জায়গাগুলোতে গেলে। তা আমরা হচ্ছে একদম, যদি আমাদের দেশেও কক্সবাজার যেতে গেলে অনেক টাকা লাগে, আর আমরা ফ্রিতে আনলিমিটেড হচ্ছে এই পর্যটক এরিয়াগুলোতে ঘুরেছি। এখানে আসলে বিভিন্ন পর্যটক সাইটগুলোতে মানে ঢুকতে কোনো টিকিট বা কোনো কিছুই লাগে না, ফ্রিতে গিয়ে দেখা যায়।
আমার আরও অনেকগুলো ভিডিও আসবে। তো আমি আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।